নমস্কার বন্ধুরা, আইপিএল 2025-এর 40তম ম্যাচটি খেলা হয়েছে দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টস টিমের মধ্যে। আর এই ম্যাচ শেষ হওয়ার পর আইপিএল 2025-এর পয়েন্ট টেবিলে দারুণ পরিবর্তন দেখা গেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আইপিএল 2025-এর আপডেটেড পয়েন্ট টেবিল এবং জানাবো প্লে অফে যেতে গেলে কোন দলকে আর কমপক্ষে কতগুলো ম্যাচ জিততে হবে। সেই সঙ্গে পয়েন্ট টেবিলের পাশাপাশি আমরা জানবো বর্তমানে কার কাছে আছে অরেঞ্জ ক্যাপ এবং কার কাছে আছে পার্পল ক্যাপ, আর আপনার প্রিয় দলের পরবর্তী ম্যাচ কবে সেটাও জানবো। তাই বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনুরোধ করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। প্রথমেই বলি, যদি আপনারা আইপিএল 2025-এর লেটেস্ট পয়েন্ট টেবিল এবং ম্যাচের সবথেকে সঠিক প্রেডিকশন পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন, লিংক ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া আছে। তো চলুন এবার ঝটপট দেখে নিই আইপিএল 2025-এর আপডেটেড পয়েন্ট টেবিল। এই মুহূর্তে 10 নম্বর স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। 8টি ম্যাচ খেলে মাত্র 2টি জিতেছে, 6টি হেরে গেছে, মোট পয়েন্ট 4, নেট রান রেট -1.392। প্লে অফে যেতে গেলে বাকি পরবর্তী 6টি ম্যাচের 6টি জিততে হবে। পরবর্তী ম্যাচ 25 এপ্রিল সন্ধ্যা 7:30টায় হায়দ্রাবাদ টিমের বিপক্ষে। 9 নম্বরে রয়েছে বন্ধুরা হায়দ্রাবাদের টিম। 7টি ম্যাচ খেলেছে, 2টি জিতেছে, 5টি হেরে গেছে, মোট পয়েন্ট 4, নেট রান রেট -1.217। প্লে অফে যেতে গেলে বাকি 7টির মধ্যে কমপক্ষে আর 6টি জিততেই হবে। পরবর্তী ম্যাচ 23 এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিপক্ষে। 8 নম্বরে রয়েছে বন্ধুরা রাজস্থান রয়্যালস। 8টি ম্যাচ খেলে 2টি জয়, 6টি হার, মোট পয়েন্ট 4, নেট রান রেট -0.63। প্লে অফে জিতে গেলে বাকি 6টি ম্যাচের 6টি জিততে হবে। পরবর্তী ম্যাচ 24 এপ্রিল আরসিবি টিমের বিপক্ষে। 7 নম্বরে রয়েছে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স। 8টি ম্যাচ খেলেছে, 3টি জিতেছে, 5টি হেরে গেছে, পয়েন্ট তাদের 6, নেট রান রেট +0.212। প্লে অফে যেতে গেলে বাকি 6টির মধ্যে কমপক্ষে 5টি জিততেই হবে। পরবর্তী ম্যাচ 26 এপ্রিল পাঞ্জাব কিংস টিমের বিপক্ষে। 6 নম্বরে রয়েছে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স। 8টি ম্যাচে 4টি জয়, 4টি হার, পয়েন্ট 8, নেট রান রেট +0.483। প্লে অফে যেতে গেলে বাকি 6টি ম্যাচের কমপক্ষে 4টি জিততে হবে। পরবর্তী ম্যাচ 23 এপ্রিল হায়দ্রাবাদ টিমের বিপক্ষে। 5 নম্বরে রয়েছে বন্ধুরা লখনৌ সুপার জায়ান্টসের টিম। 9টি ম্যাচে 5টি জয়, 4টি হার, পয়েন্ট 10, নেট রান রেট -0.125। প্লে অফ নিশ্চিত করতে হলে বাকি 6টি ম্যাচের অন্তত 3টি জিততে হবে। পরবর্তী ম্যাচ 27 এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিপক্ষে। 4 নম্বরে রয়েছে বন্ধুরা পাঞ্জাব কিংস। 8টি ম্যাচের 5টি জয়, 3টি হার, পয়েন্ট 10, নেট রান রেট +0.177। প্লে অফ নিশ্চিত করতে গেলে বাকি 6টি ম্যাচের অন্তত 3টি জিততে হবে। পরবর্তী ম্যাচ 26 এপ্রিল কেকেআর টিমের বিপক্ষে। তৃতীয় স্থানে রয়েছে বন্ধুরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টিম। 8টি ম্যাচের 5টি জয়, 3টি হার, পয়েন্ট তাদের 10, নেট রান রেট +0.472। প্লে অফ নিশ্চিত করতে গেলে বাকি 6টি ম্যাচের মাত্র 3টি জিততে হবে। পরবর্তী ম্যাচ 24 এপ্রিল রাজস্থান রয়্যালস টিমের বিপক্ষে। 2 নম্বরে আছে বন্ধুরা দিল্লি ক্যাপিটালসের টিম। 8টি ম্যাচের 6টি জয়, 2টি হার, পয়েন্ট 12, নেট রান রেট +0.400। প্লে অফ নিশ্চিত করতে গেলে বাকি 6টি ম্যাচের মাত্র 2টি জিততে হবে। তাহলে বলাই যায় দিল্লি মোটামুটি কনফার্ম কোয়ালিফাই করে গেছে। পরবর্তী ম্যাচ 27 এপ্রিল আরসিবি টিমের বিপক্ষে। আর বন্ধুরা এই মুহূর্তে 1 নম্বরে রয়েছে গুজরাট টাইটেন্স। 8টি ম্যাচের 6টি জয়, 2টি হার, পয়েন্ট 12, নেট রান রেট +1.104। প্লে অফে যাওয়ার জন্য বাকি 6টি ম্যাচের মাত্র 2টি জয় প্রয়োজন, অর্থাৎ এই টিমও মোটামুটি কনফার্ম প্লে অফে যাচ্ছে। পরবর্তী ম্যাচ 28 এপ্রিল রাজস্থান রয়্যালস টিমের বিপক্ষে। তো এই ছিল লেটেস্ট পয়েন্ট টেবিল। এবার অরেঞ্জ ক্যাপ পার্পল ক্যাপের কথা বললে, অরেঞ্জ ক্যাপ আছে সাই সুদর্শনের কাছে 8টি ম্যাচে 417 রান এবং পার্পল ক্যাপ আছে প্রসিদ্ধ কৃষ্ণের কাছে 16টি উইকেট নিয়েছেন। তো বন্ধুরা এই ছিল আইপিএল 2025-এর আজকের লেটেস্ট এবং আপডেটেড পয়েন্ট টেবিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন।